বীরভূমে দেউচা পাচামিতে শুরু হয়েছে কয়লা খনি প্রকল্প এবং এলাকা থেকে গাছ পুনর্বাসনের কাজ। চাঁদা মৌজায় ধাপে ধাপে সরানো হলো 992টি গাছ। বীরভূমের দেউচা পাচামি এখানে শুরু হয়েছে প্রস্তাবিত কয়লা খনির মাটি তোলার কাজ। তার জন্য সরাতে হবে মাটির উপরের গাছ। প্রকল্প এলাকার মধ্যে পড়ে চাঁদা মৌজা। বৃহস্পতিবার এখানে 8টি গাছের পুনর্বাসন করা হয়। এই নিয়ে মোট 992টি গাছের পুনর্বাসন। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা পাচামি এশিয়া এবং ভারতের বৃহত্তম কয়লা খনি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। প্রকল্প এলাকার 326 একরের মধ্যে 12 একর জমিতে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। এই প্রকল্প এলাকাতে রয়েছে চাঁদা মৌজা। এখানে রয়েছে জঙ্গল, 992টি গাছ। প্রকল্পের জন্য কোনো গাছ কাটা হয়নি। এই সবকটি গাছ সরিয়ে চাঁদা মৌজারই অন্য জায়গায় সরকারি জমিতে বসানো হয়েছে বিশেষ পদ্ধতিতে। গাছ ছিল যেটা অ্যাপ্রোচ রোডের মধ্যে ছিল, যেটা পিডব্লিউডি রোড করা হবে এই দেউচা পাচামি প্রজেক্ট এরিয়াতে ঢোকার জন্য। এই 14টা গাছ কমপ্লিট হলেই আমাদের ট্রান্সপোর্টেশন কমপ্লিট হচ্ছে। বিশেষ পদ্ধতিতে গাছের পুনর্বাসন। শিকড় সহ গাছগুলিকে তুলে 1 কিলোমিটার দূরে সরকারি জমিতে বসানো হয়েছে। এই কাজ করেছে হায়দ্রাবাদের একটি বিশেষজ্ঞ বেসরকারি সংস্থা। প্রতিস্থাপন করা গাছগুলির মধ্যে রয়েছে 755টি মহুয়া গাছ, 142টি অর্জুন, 88টি পিয়াশাল, 4টি ক্যাসিয়া, 2টি শিরিষ এবং 1টি বেল গাছ। গাছগুলো খুব ভালো পজিশন আছে এবং 984 গাছ, সমস্ত গাছ দিয়ে যেটা প্রতিস্থাপন হয়েছে সব গাছের বেশি আছে। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। নালার জল খালে গিয়ে পড়ার কথা, কিন্তু তার হচ্ছে কই। শাসনে এমনভাবেই নালা তৈরি করা হয়েছে যে উল্টে খালের জলই ঢুকছে নালায়। নালা উপচে পড়ছে আর তারপর সেই নোংরা জল ঢুকছে বাড়িতে। সরকারের টাকায় একই রকম কাজ। নালার সমস্যা না মিটিয়ে এখন আবার কেন কালভার্ট তৈরি করা হচ্ছে, এই নিয়েই ক্ষোভ স্থানীয়দের। নালার জল রাস্তায় ইট পেতে চলছে যাতায়াত। উত্তর 24 পরগনার বারাসতের শাসন। এখানকার খড়িবাড়ি মাছবাজার এলাকার নালা নিয়ে ভোগান্তি চরমে। নিকাশি নালার নোংরা জল উপচে পড়ে রাস্তায়, ঢুকে বাড়িতেও। কি করে পাস করব? কিসের জল এটা? কিসের জল? কেন ড্রেনের জল পাস হচ্ছে না? পাস হচ্ছে কোথায়? আপনারা কাউকে জানিয়েছেন? অনেকবার জানানো হয়েছে। আমরা কিভাবে পাস করছি তো দেখে যান। নালার জল খালে পড়ার কথা, এখানে হয় উল্টো। খালের জল আসে নালায়, তারপরে নালার জল ঢুকে বাড়িতে। স্থানীয়দের দাবি এই নালা ঠিকমতো তৈরি করা হয়নি। সরকারি টাকা খরচ হয়েছে, পূর্ত দফতর একাধিকবার বরাদ্দ করেছে, কিন্তু কাজের কাজ হয়নি। ফলে স্থানীয়দের ভোগান্তি। অভিযোগ, এই সমস্যার সমাধান না করে এখন আবার কালভার্ট তৈরি করা হচ্ছে। এ নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সেই কালভার্টটার উপরে একটা অস্থায়ী কনস্ট্রাকশন হয়েছে, যার জন্য এই ড্রেনে যে জল ওই ধারে ড্রেনে যেতে পারছে না। একটা অপরিকল্পিত প্ল্যানিংয়ের জন্যই আজকে সরকারি টাকা লক্ষ লক্ষ টাকা অপব্যয় হচ্ছে। আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না। ব্লক প্রশাসনের প্রতিনিধিরা শুক্রবার এলাকায় যান কালভার্টের কাজ দেখতে। তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। যেগুলো প্রবলেম এলাকার মানুষের দাবিগুলো শুনলাম, যে সমস্যা তৈরি হচ্ছে জলের স্ট্র্যাক হয়ে যাওয়ার জন্য, সেটা নিয়ে আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এটা সমাধান করব। কালভার্ট হবে, সেই কালভার্টটা শুরু হচ্ছে। নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, জল পরিষ্কার হচ্ছে না। সেই বিষয়ে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? সেইটাই উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। আবর্জনা থেকেই তৈরি হয় সার, আর বিপুল পরিমাণেই তৈরি হয়, মাসে 2000 কেজি। শুক্রবার এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট পরিদর্শনে আসেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা।
জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। এখানে আবর্জনা থেকে সার তৈরি করা হয়। শুক্রবার এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে আসেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা, কথা বলেন স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে। আমাদের যে ইউনিট কীভাবে চলছে, কতটা ওয়েস্ট কালেক্ট হচ্ছে, কতটা ম্যান পাওয়ার আছে, মেশিনারি আমরা কী কী এখান থেকে তৈরি করছি, যে মেশিনারি আমাদের এই মুহূর্তে আছে সেটা দিয়ে কী কী তৈরি করছি, এবং আমাদের যে অর্গানিক সারটা তৈরি হচ্ছে, এই টোটাল কিছু ভিজিট করবার জন্য এখানে আসছে। 2023 ময়নাগুড়ির খাগড়াবাড়িতে তৈরি হয় বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। ময়নাগুড়ি পুরো এলাকা এবং খাগড়াবাড়ির সমস্ত আবর্জনা এখানে আনা হয়, তারপরে তৈরি করা হয় সার। সেই টাকা যায় পঞ্চায়েতের তহবিলে, এতে আয় বেড়েছে। পঞ্চায়েতের দাবি, খাগড়াবাড়ির 26 জন এখানে কাজ পেয়েছেন। প্রতি মাসে প্রায় 2000 কেজি সার তৈরি হয় এখানে, তা বাজারে বিক্রি হয় 18 টাকা কেজি দরে। স্টেটের যারা শীর্ষ স্থানে যে আধিকারিকরা আছে তারা প্রত্যেকেই আসছেন, হয়তো তাদের মাধ্যমেই ওরা খোঁজখবর দিয়েছেন, সেটাই নিরিখে আজকে পরিদর্শনে আসছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। মহেশতলায় নতুন ব্রিজ, 13 ফুট চওড়া ঢালাই ব্রিজ ভেঙে তৈরি করা হচ্ছে 28 ফুট চওড়া ব্রিজ। পূর্ত দপ্তরের বরাদ্দ পেয়ে কাজ শুরু করেছে মহেশতলা পুরসভা। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভা, মোট 35টি ওয়ার্ড। এখানকার 22 এবং 25 নম্বর ওয়ার্ডের মধ্যে ছিল ঢালাই ব্রিজ। এবার সেই ব্রিজ ভেঙে আরো বড় কংক্রিটের ব্রিজ তৈরি করা হচ্ছে। বুধবার থেকে সেই কাজ শুরু। একদিকে মহেশতলার 22 নম্বর ওয়ার্ডের উত্তর চালুখুরা, আরেকদিকে 25 নম্বর ওয়ার্ডের পশ্চিম চালুখুরা। মাঝে ছিল প্রায় 30 বছরের পুরনো 13 ফুটের ঢালাই ব্রিজ। বয়সের ভারে জীর্ণ সেই ব্রিজ ভেঙে তৈরি করা হচ্ছে 28 ফুটের নতুন ব্রিজ। যাওয়া আসার জন্য খুবই সুবিধা হবে, ভালো হবে। গাড়ি চলে পাশ কাটানো যেত না, সিঙ্গেল ভাবে যেতে হতো, ভাঙা ছিল। খুশি তো অবশ্যই, নতুন হলে খুশি হবে না। এটা তো দরকার ছিল, হচ্ছে, আমাদের কাউন্সিল সবাই মিলে করছে, আর এর জন্য একটু সময় লাগছে। একটু তৈরি হলে ভালো, আমাদের সবাই জনগণের যাতায়াতের সুবিধা হবে। প্রায় 17 লক্ষ টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর। তারপরেই পুরসভার কাজ শুরু। আপাতত যাতায়াতের জন্য মাটির রাস্তা তৈরি করে দিয়েছে মহেশতলা পুরসভা। 2 মাসের মধ্যে আমরা কাজটি সম্পূর্ণ করব। সাংসদ তার কথা রেখেছে। সত্যি কালভার্ট টিএমএগুলো খুবই খারাপ অবস্থা ছিল এবং এতটা দ্রুততার সঙ্গে হবে এটা আমি সত্যি ভাবতে পারি। দক্ষিণ 24 পরগনা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।